আমি অলরেডি পুলিশকে জানিয়েছি। আমাদের প্রশাসনের ওপর আবার আস্থা আছে। প্রশাসনকে বলেছি আমি যে আহ, আমাকে কেউ নিরাপত্তা দিক আর না দিক, আমি আপনাদের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি। এবং আহ, যেটা কথা যে আমাদের যে নতুন সরকার, সেই সরকার নারীদের জন্য খুবই খুবই ভাবেন। তো সেই দিক থেকে আমি বলবো, একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে সরকারকেও বলবো, আমাদের সরকারকেও বলবো যে আমাকে কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক। আমি সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি। দলের লোক নেই এখন? আহ, দেখুন, আহ, সত্যি আমি এখন অ্যাট প্রেজেন্ট দলের জন্য কিছু বলতে চাইছি না। কারণ এখন মেনলি ফোকাস যেটা আমার, যে আমি আমার আমার সাথে সাথে আমার পরিবারের নিরাপত্তার জন্য ভাবছি। বাকি দল এখন কি ভাবছেন, কে কি ভাবছেন আমি জানি না। তবে আমি আপনাদের সবার কাছেও, আমিও তো আপনাদের বোন, তাহলে আমি আপনাদের কাছ থেকেও আমার নিরাপত্তার যে, দেখুন এখন যারা কমপ্লেন করছে বেশিরভাগটাই এরা, আমার যেটা মনে হয়, দেখুন আমার যেটা দেখা, যে 4 তারিখের আগে অবধি এরা আমাদের সঙ্গে ফ্ল্যাগ বাঁধছিল। এবং 18/197 যে বুথটা আছে, এখানে টিএমসি লিড দেওয়া, এবারেও লিড দিয়েছে। তো সেখানে যারা এরকম বলছে, কমপ্লেন করছে, তারা হচ্ছে 24 ঘন্টায় যারা চেঞ্জ হয়ে গেছে, 24 ঘন্টা যারা দল চেঞ্জ করে অন্য কোথাও চলে গেছে, তারাই বেশিরভাগটা কমপ্লেন করছে। আহ, সবাই না হলেও কিছুতে ছিল, কারণ আমি যতটুকু জানি আমাদের ওখান থেকে লিড তো দিয়েছে। আর আমাদের গ্রামটা পুরোটাই, বেশিরভাগটাই বর্মনরা আছেন, এবং পুরোটাই আমাদের ঘনিষ্ঠতা, মানে রিলেটিভের মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে কমপ্লেন তো করবে। আর এখন এমন একটা সময়, এটা স্বাভাবিক, কমপ্লেন করা স্বাভাবিক। যেহেতু আমি হেরে গেছি, জিতলে হয়তো বলতো সবাই যে না, আমি তো তোমার পাশে ছিলাম। যেমন একটা উদাহরণ এটাও দিতে পারি, মানে একটা উদাহরণ এরকম যে আহ, 3 তারিখের আগে বা 4 তারিখেও আমাকে যারা সকালবেলা উইশ করলো যে আমি তোমার বুনু পাশে আছি, আমি ভাসি তোমার পাশে আছি, যা কিছু হয়ে যাক না কেন, তুমি জিতবে এবং আমি তোমার সবসময় পাশেই আছি, পাশেই থাকবো। 24 ঘন্টা হয়নি, সে মানুষ আজকে ফেসবুকে কমপ্লেন করছে আমার ব্যাপারে, যে স্বপ্না এরকম, স্বপ্না ওরকম, স্বপ্নার দাদারা ওরকম, স্বপ্নার ওরা এরকম। তো এই জায়গায় আমি কি এক্সপেক্ট করতে পারি? অ্যাট প্রেজেন্ট আমার নিরাপত্তা ছাড়া আমি আর কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করছি না। আগুনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেই বা লাগাতে পারে, অসম্ভব। বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যা শুরু হয়েছিল। তো সেই সময় ভাবলাম যে মজাকই করছে হয়তো কেউ। তারপরেও আমি ভাবলাম না, একবার যাই, গিয়ে দেখে আসি। তো গিয়েই দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। মানে আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। তো তার জন্যই এখন প্রশাসনের কাছে আমি এসেছি। এনারা বলেছেন ফরেনসিক যে আমাদের টিম আছে, ওই টিম পাঠাবেন।